আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর। যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া। ফাইনালি কিন্তু আজকে, অর্থাৎ আজকে বলা যাবে না, এটা বাংলাদেশি সময় ভোর 6টার দিকে 16 ডিসেম্বর ভোর 6টায় কিন্তু মাঠে নামছে টি-20তে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। আপনি এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা মানে প্রথম যে মাঠে খেলা আপনি ভুলে যেতে চাইবেন ভাই। বাংলাদেশের এত এত বাজে পারফরমেন্স, এত বাজে পারফরমেন্স ওই মাঠটাতে আছে, আপনি মনে করলে আপনি মনেই হবি না যে না এই খেলাটা দেখবই না এবং এটা আমরা মনেও করবো না, সেই রকমই অবস্থা। বিশ্বকাপে আফগানিস্তানের সাথে যে ম্যাচটা আপনাদের হয়তো মনে আছে, যেটা 19 বলে 39 রান করলে আমরা হয়তো বা সেমিফাইনাল খেলতে পারতাম ওয়ার্ল্ড কাপে, সেই মাঠটাতে কিন্তু সকাল 6টার দিকে কিন্তু খেলা আছে বাংলাদেশের। স্কোয়াড যেটা আছে মোটামুটি ফুল স্কোয়াড। নতুন করে জয়েন হয়েছে হচ্ছে নাহিদ রানা কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 2 ঘন্টা আগে হবে নাহিদ রানাকে স্কোয়াডে নেওয়া হয়েছে টি-20তে তাকে পরখ করে দেখার জন্য। মূলত কোচ যে আছে সিমন্স, তার পরামর্শেই নাহিদ রানাকে দলে নেওয়া হয়েছে। তো এই যে মাঠের কথা যদি বলি, এত এত বাজে মাঠ, এত কন্ডিশন সেই সময়টাই ছিল বিশ্বকাপের সময়। হয়তো বা মাঠের এখন কিছুটা আপডেট আসছে বা হয়তো বা কিছুটা চেঞ্জ হয়েছে, আগের মতো এরকম মনে করেন ঢেলের ভিউ নাই, অন্তত তার চাইতে কিছুটা উন্নত হয়েছে। বিশেষ করে মিরপুরের চাইতেও বাজে মাঠ ভাই। এই মাঠে আপনি ভালো ক্রিকেট, ভালো টি-20 খেলা আপনি আশা করতেই পারেন না। কারণ বিশ্বকাপের যে কটা ম্যাচ হয়েছে, আপনারা বিশ্বকাপ অবশ্যই দেখেছেন, টি-20 বিশ্বকাপটা খুবই বাজে বিশ্বকাপ। এরকম বাজে লো স্কোরিং বিশ্বকাপ আমি দেখি নাই, আমার জানা মতে, আমার বুদ্ধির বয়সে আমি কখনো দেখি নাই। যে মাঠটাতে খেলা সেই মাঠটাতে বাংলাদেশ দুইটা ম্যাচ হেরেছিল এবং লাস্ট যে ম্যাচটা আফগানিস্তানের সাথে এত বাজেভাবে হেরেছিল, মাত্র 119 ঠিক 119 কি 20-এর টার্গেট হবে। এই টার্গেটটা কিন্তু বাংলাদেশ সেভাবে নিতে পারে না। সো আপনি যদি টি-20 দিক থেকে বাংলাদেশ অনেক দুর্বল ওয়েস্ট ইন্ডিজের কাছে, তো সেই দুর্বলতা কাটিয়ে ওয়ান ডেতে হয় টস হয়ে টি-20তে প্রথমবারের মতো মনে করেন মুখোমুখি হচ্ছে মাঠটা তো ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ। লিটন কুমার দাস অধিনায়ক, যার পারফরমেন্সের কন্ডিশন এতটাই খারাপ মানে বলার মতো কোনো অপেক্ষায় রাখে না। 10টা ম্যাচে মনে করেন তার মধ্যে 4-0 ডবল ডিজিটের খরচ হইতে পারেনি, 2 থেকে 3টা। লর্ড অ্যাসোসিয়েশন সভাপতি শান্ত আপাতত নাই, সে জ্বালাটা বর্তমানে প্রমাণ লাগিচ্ছে না। এনসিএল এসে 84 রান করছে, যে মাঠে এনসিএল হচ্ছে ও মাঠে ফোলাভানো রান করবি। তামিম ইকবাল আজকে 91 করছে। বলছিলাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিষয়ে। ওয়েস্ট ইন্ডিজের যে টি-20 স্কোয়াডটা কিছু নতুন সংযোজন তারা দিয়েছে এবং বরাবরই টি-20 স্কোয়াড ওয়েস্ট ইন্ডিজের ভালো, আগে থেকে জানেন তারা। সবসময়ের জন্য তাদের যে ক্রিকেটটা সেটা হচ্ছে মাসেল পাওয়ারে খেলে তারা, সবসময় শরীরের শক্তি, স্ট্র্যাটেজি বা ক্লাসিক্যাল কিছু দিক, যেমন সাই হোপ আছে, এরা মোটামুটি ব্যাটিং স্ট্র্যাটেজি যথেষ্ট ভালো। ব্যান্ডন কিং ব্যাটিং স্ট্র্যাটেজি যথেষ্ট ভালো। ইভেন লুইস যদিও স্ট্র্যাটেজি কম হলেও শরীরের যে মাসেল পাওয়ার আছে এটা দিয়ে কিন্তু সে ছক্কা মারে বা টি-20 খেলে আসছে। এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু বাইরে খেলে, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, তাদের কিন্তু টি-20 খেলে কিন্তু অভ্যস্ত। তো বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের দুই দলের মধ্যে যদি আমি বিবেচনা করি বা আমি যদি বলি যে দুই শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে, যে মাঠে খেলে ওই ম্যাচটাতে আরও বাংলাদেশ পিছিয়ে। সো আহামরি বড় কোনো আশা করা যাবে না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে টি-20 ক্রিকেট বলে একটা কথা আছে, সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো মুহূর্ত হতে পারে। ছোট বড় টিম বা ছোট বড় দল এখানে আহামরি খুব ফেভার করে না। যদি আপনি ছোট টিমও ভালো ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে, ফিল্ডিং করতে পারে, ছোট টিমও অনেক সময় জিতে যায়। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের অতীত রেকর্ড ক্রিকেটের কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও এমনও ম্যাচ আছে যে আফিফ হোসেনের কথা বলতেছেন, 21 বলে 50 করে ম্যাচ ছিনিয়ে আনার মতো 2018 সালের রেকর্ড আছে। তো অনেক রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের। তো সেদিক থেকে আমি বলবো যে এটা যে ম্যাচটা ডু ডাই হতে পারে বা এক পক্ষেও হতে পারে। বাংলাদেশের যে স্কোয়াড আছে মোটামুটি লিটন দাস, সৌম্য সরকার, পাওয়ার হিটিং তামিম বলেন আপনি, তানজিন সাকিব যেখানে কিছুদিন আগে গায়ে নামাজানের হয়ে খেলেছে, সব মিলিয়ে একটা ব্যালেন্স টিম। সেদিক থেকে বাংলাদেশে একটু পিছিয়ে, অ্যাভারেজ বলা যায়। বেস্ট অফ লাক, দেখা যাক। তবে মাঠটাকে অবশ্যই ভুলে দিতে চাবে এই আফগানিস্তানের ম্যাচের কথা যদি মনে পড়ে। বেস্ট অফ লাক বাংলাদেশ। দেখা হচ্ছে ভোরে। যারা খেলা দেখবেন অবশ্যই নক দিবেন, কমেন্ট বক্সে জানাবেন। বেস্ট অফ লাক। সালাম আলাইকুম।